নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে সিলভার কাপ মাছের ঝাল। লবণ, হলুদ আর একটুখানি গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি। পাতিলেবুর রস দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে। জ্যান্ত মাছ অনেক সময় কড়াইতে আটকে আটকে ধরে। আটাটা দেওয়ার কারণে কড়াইতে আটকেও ধরবে না, আবার মশলার যেটা দেবো মাছের গায়ে বেশ লেগে লেগে থাকবে। মতন সর্ষের তেল। তেলটা দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ওতেই মাছ ভাজা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেবো কালো জিরা আর দুটো গোটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজের এরকম পাপড়িগুলো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে সাথে সাথেই আমি একটা ছোটো সাইজের টমেটো 4টি টুকরো করে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। ওই জন্যই আমি আগে জলটা দিলাম, যেহেতু মশলাটা আমি গুলিয়ে দিইনি, তাই দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাবো সুন্দর করে। বন্ধুরা, মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দেখুন হালকা বুদবুদ করে ফুটছে। এই সময় দিয়ে দেবো সবার মিডিলে দেবো মাছের লেজাটা, কেন যেহেতু এটা মোটা তাই। এবার বাকি মাছগুলোকে আমি সাইড থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। মাছটা দিয়ে মাছটা হতে থাকবে। এখানে দেখুন আমি সাদা কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছি। এটা আমি এবার মাছের ঝোলের ওপরে দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি মাছের ঝোলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এমনভাবে ঝোল দেবো যেন মাছটা ডুবে যায়। এই পরিমাণে আমি জল দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে চান তবেই এর মধ্যে আর একটু জল অ্যাড করবেন, নয়তো বা এরকম মাখো মাখো করে বানাবেন, ভালো লাগবে খেতে। দিকে যায় আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সর্ষে বাটাটাকে। কি অপূর্ব দেখতে লাগছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। চলুন দেখি কেমন হলো। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে দেখতে। দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি প্রথমেই বলেছিলাম একটু ঝাল টক স্বাদের হবে এটা। তারপর দেবো বেশ কিছুটা জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি। আদা কুচিটা যখন মুখে পড়বে না, এই সিজনে প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি অসম্ভব ভালো লাগবে, একটা ঝাঁঝ ব্যাপার আসবে, সেই স্বাদ লাগবে। আর এবার দেবো ফ্রেশ কিছুটা ধনেপাতা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। এইবারে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ফ্লেভারের জন্য। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।